প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করি, কনফার্মেশন ক্যান্সেল দিই, থ্রি ডট থেকে ইমেজ সাইজের গিয়ে আগে থেকে পিক্সেলে কনভার্ট করা টি শার্টের হাইট অ্যান্ড উইথ সেট করি, দেন ওকে করি। শেপে গিয়ে একটা শেপ নেই, আমার প্রয়োজন মতো একটা শেপ নেব এবং সেই শেপগুলোকে আমার প্রয়োজন মতো কপি করব। কপি করে শেপগুলোকে একটু লাইন সারিবদ্ধ করব, যার কারণে আমরা গ্রিড নেব, গ্রিড থেকে আমরা শেপগুলোকে একটু সারিবদ্ধ করব অ্যান্ড কালার দেব। শেপগুলোকে সারিবদ্ধ করার জন্য আমরা গ্রিড দুটো নিয়ে এই দ্রুতকে নিজেদের প্রয়োজন মতো জায়গায় স্থাপন করে দেন সবগুলো শেপকে কালার দিই। এরপর শেপের স্লাইডগুলোকে একত্রে করার জন্য আমরা মার্জ করি, অ্যান্ড মার্জ করা হয়ে গেলে প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে আমার টি শার্টের জন্য একটা মোটো বাইক নিয়ে যা আগে থেকে আমার ভেক্টর মোডে ডাউনলোড করা ছিল, দেন ইরিস কালার করি। ইরিস কালার টলারেন্সটা আমার প্রয়োজন মতো বাড়িয়ে দেব, দেন ছোট করে ঠিক জায়গায় বসিয়ে দেবো। এবার আবার ঘাস নেই, ভেক্টর মোডে ইরিস কালার টলারেন্সটা বাড়িয়ে দেব, দেন একটা নিচে ঘাসের নিচটুকু কালো করার জন্য একটা শেপ নেব, যার কারণে আমরা শেপটা কালো কালার করে দেব অ্যান্ড শেপটা জায়গা মতো বসিয়ে দেব। পর আবার স্লাইডগুলোকে লক করে দিলাম। এবার আমরা সূর্য আনবো। সূর্য আনার জন্য আমাদের আবার শেপে গিয়ে একটা গোল শেপ নিয়ে সেটাকে ভালো কালারফুল করতে হবে, যেহেতু আমরা সূর্য দিয়েছি সূর্যর একটা কালার করতে হবে। অ্যান্ড সূর্যের কালারটা হয়ে গেলে সেটাকে জায়গা মতো রাখলাম অ্যান্ড স্লাইডে গিয়ে আমরা ঘাস অ্যান্ড কালোর স্লাইডটা এবং মোটোটা একত্রিত করি। দেন একটা তাল গাছ আনি যা আমার আগে থেকে ভেক্টর মোডে ডাউনলোড করা ছিল, অ্যান্ড ভেক্টরটি আমরা আমার নিজের ইরেজার টুল থেকে আমার প্রয়োজন মতো ইরেজ করব। ইরেজ করে সঠিক জায়গায় এবার বসিয়ে দেব। প্রায় কমপ্লিট। ওকে, এবার আবারও ফর্মুলায় যাব, গিয়ে আমরা পাখি নেব যা আমরা আগে থেকে ডাউনলোড করা ছিল। সেই পাখিগুলোকে আমরা আবারও করব মার্জ করে। সাইডে দুটি অংশ দেখতে পাচ্ছেন, কালো কালো অংশ বাদ আছে, যেগুলোকে আমাদের মুছতে হবে, যার কারণে আমরা আবার সাদা শেপ নিই এবং মার্জ করে দিয়ে আমরা ইরিস কালার করলে সাইডের শেপগুলো চলে যায়। শেপগুলো চলে যাওয়ার পর টলারেন্সটা একটু বাড়িয়ে দেব, দেন সবগুলো স্লাইডকে আমরা একত্রিত করার জন্য আবারও মার্কস দিয়ে মার্জ করে নেব। মার্জ করা হয়ে গেলে এবার আমরা টেক্সট নেব। টেক্সট নেওয়ার পর আমাদের প্রয়োজন মতো, যেহেতু আমরা বাইক দিয়েছি যে কারণে আমরা বাইক দিলাম, বাইক দেওয়ার পরে আমরা একটা ফন্ট নেব। ফন্টটা নেওয়ার পরে আমরা কালার দেব, দেন কালার দেওয়ার পর বাইকটা লেখাটাকে আমরা ঠিক জায়গা মতো বসিয়ে দেব অ্যান্ড আবারও একটা টেক্সট নেব, যেহেতু বাইক সেহেতু আমরা রাইডারটা দিলে একটু ভালো হয়। রাইডারটা দেব, রাইডার দেওয়ার পর আমরা সেটাকে বড় হাতের অপশন করে পার্সপেক্টিভ নামে একটা অপশন আছে, যেটা থেকে আমরা সেটাকে ভালো করে পার্সপেক্টিভ করে নিয়ে রাইডারটাকে সঠিক জায়গায় বসিয়ে দেব। দেন রাইডারের নিচে একটা শ্যাডো ক্রিয়েট করব, যার কারণে আমরা একটা শেপ নিই। শেপের কালারটা আমরা লাল দিয়েছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাল দিয়েছি, আপনারা ইচ্ছা মতো দিতে পারেন। দেন তারপর সবগুলোকে মার্জ করে এবার আমরা ডিজাইনটিকে পিএনজি মোডে সেভ করলাম। সেভকৃত ডিজাইনটি আমরা এবার টি শার্ট মোকআপে বসাবো, যার কারণে আমার গ্যালারিতে আগে থেকে ডাউনলোড করা টি শার্ট মোকআপটি আমি পিক্সেলে স্থাপন করি। দেন তারপর আমার
সবেমাত্র করা ডিজাইনটি যেটা আমার গ্যালারিতে আছে সেটা আমি নিয়ে এসে আমার যাচ্ছে আমার টি শার্টের উপর আমি সুন্দর করে বসিয়ে দিই। দেন ইচ্ছা মতো বড় ছোট করে বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে আমাদের সেই টি শার্ট। টি শার্টটি ডাউনলোড করার জন্য আগে আমরা মার্চ করে নেবো, যেহেতু টি শার্টটি ডিজাইন করার জন্য সেভ অ্যাজ ইমেজ ওর সেভ টু গ্যালারি ক্লিক করলে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনকৃত টি শার্ট ডিজাইন।